2026 সালে কুম্ভ রাশির জীবনে আসতে চলেছে বিশাল বড় পরিবর্তন। জীবনের কোন কোন ক্ষেত্রে এর সুপ্রভাব পড়বে এবং কোন কোন ক্ষেত্রে কুম্ভ রাশির জাতকদেরকে বেশ কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে, এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। 2026 সালে আপনার স্বাস্থ্য কেমন থাকছে, আর্থিক আপস অ্যান্ড ডাউন কীরূপ জায়গায় থাকবে, কর্মক্ষেত্রে কোনো পজিটিভ উন্নতি সেটা 2026 সালে কি হবে, যারা কর্মপ্রার্থী তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা, ব্যবসা ক্ষেত্র কীরূপ থাকছে, নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন তাদের জন্য গোল্ডেন পিরিয়ড কোন সময়টি, পুরনো ব্যবসা যারা করছেন তাদের 2026 সালে ব্যবসা ক্ষেত্র থেকে কতটা মুনাফা হওয়ার জায়গা তৈরি হয়ে রয়েছে, সামগ্রিকভাবে এই সম্পূর্ণ বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। যে রাশিচক্রটি আপনারা দেখতে পাচ্ছেন, মীন রাশির ঘরে শনিদেব অবস্থান করে রয়েছে, সারা বছরই মীন রাশিতে অবস্থান করবে। রাহু অবস্থান করে রয়েছে কুম্ভ রাশির উপর 2026 সালের ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত কুম্ভ রাশিতেই থাকবে। কেতু অবস্থান করে রয়েছে সিংহ রাশির ঘরে 2026 সালের 2রা ডিসেম্বর পর্যন্ত সিংহ রাশির ঘরেই অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতি মে মাস পর্যন্ত মিথুন রাশির ঘরে থাকছে। তারপর 2 জুন 2026 কর্কট রাশিতে প্রবেশ করবে, তারপর 31 অক্টোবর সিংহ রাশির ঘরে প্রবেশ করবে। তাহলে দেবগুরু বৃহস্পতির 3টি ট্রানজিট আমরা 2026 সালে পাবো। সামগ্রিকভাবে কোন কোন ক্ষেত্রে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন এবং কোথায় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, ভিডিওটিতে কমপ্লিট বলা থাকবে। সবচেয়ে প্রথমেই দেখুন, আপনার রাশি বা লগ্নেই রাহু অবস্থান করে রয়েছে, আর এই রাহু ভীষণ রকম শক্তিশালী রাহু। তার কারণ রাহু শতভিসা নক্ষত্রে অবস্থান করছে। শতভিসা নক্ষত্র রাহুর নিজের নক্ষত্র এবং রাহুর মধ্যে রয়েছে অতৃপ্তি। সুতরাং কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2026 সালে অতৃপ্তি এই বিষয়টি কিন্তু ডেফিনেটলি থাকবে। অতৃপ্তি এর মানে এটা নয় যে আপনাদের প্রাপ্তির ঘর শূন্য। আপনাদের জীবনে প্রচুর প্রাপ্তি রয়েছে, কিন্তু সেই প্রাপ্তি আপনাকে খুশি করতে পারবে না, এই বিষয়টি আমি বলতে চাইছি। দ্বিতীয়ত, লগ্নে বা রাশির উপরে রাহু থাকার জন্য আপনার ব্রেন সব সময় চলতে থাকবে, কিছু না কিছু একটা করার চেষ্টা, সেটি আপনি 2026 সালে অবশ্যম্ভাবী করবেন। শারীরিক পরিশ্রম অপেক্ষা মানসিক পরিশ্রম করার প্রবণতা সেটি কিন্তু 2026 সালে ইনক্রিজ হতে যাচ্ছে। নিত্য নতুন পরিকল্পনা এবং সেই পরিকল্পনাগুলি বাস্তবায়িত হোক বা না হোক, প্রচুর পরিকল্পনা আপনার মাথার মধ্যে থাকবে, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। তবে একটা কথা বলবো, শুধুমাত্র পরিকল্পনা করলে সাকসেস আসে না, পরিকল্পনাকে বাস্তবায়িত করলে সাকসেস আসে, অর্থ আসে, এই বিষয়টিও কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। রাহু কিন্তু আপনাদেরকে এখন নিশ্চিন্তে ঘুমাতে দেবে না। মাথার মধ্যে বিভিন্ন জট সেটি অবশ্যম্ভাবী রাহু ক্রিয়েট করার চেষ্টা করবে। আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি অধিক শক্তিশালী থাকে, সেক্ষেত্রে কিন্তু ঘুমের কিছু সমস্যা সেটিও আসতে পারে। নিত্য নতুন পরিকল্পনা করবেন এবং সেই পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করার দিকে ধাবিত হবেন না। সুতরাং এইরূপ পরিস্থিতি যদি আপনার মধ্যে ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছে, সেক্ষেত্রে একটা কথা খেয়াল রাখুন, আপনাকে একটা বা দুটো গোল সেট করুন, তার উপরে ফোকাস করে পরিকল্পনাকে অগ্রগতি দিন, সেক্ষেত্রে কিন্তু সাকসেস সেটা ডেফিনেটলি 2026 সালে পাবেন। কেন পাবেন, তার কারণ হচ্ছে রাশির অধিপতি গ্রহ শনিদেব সে রাশির দ্বিতীয় অবস্থান করছে। দ্বিতীয় ভাব থেকে কিন্তু সেভিংস বা অর্থের বিচার করা হয়ে থাকে। তাহলে আপনার পরিকল্পনা অর্থ আনবে না, পরিকল্পনার বাস্তবায়ন অর্থ আনবে। সুতরাং আপনাকে একটা লক্ষ্য স্থির করে সেই লক্ষ্য স্পর্শ করার জন্য কাজ করুন, শনিদেব আপনাকে সহযোগিতা করবে। দ্বিতীয়ভাবে শনিদেব রয়েছে আপনার বাক্যের মধ্যে সংযম, এই বিষয়টি বর্তমানে দেখতে পাওয়া যাবে। আপনার গ্রহণযোগ্যতা অপর মানুষের কাছে অনেক বেশি ইনক্রিজ বা পজিটিভনেস নিয়ে আসবে। সুতরাং কথা আপনাকে একটু মেপে বলতে হবে। যদিও আপনি বর্তমান সময়ে একটু মেপে কথা বলার চেষ্টা করবেন, তবে কথার মধ্যে ওয়েট এই বিষয়টি ডেফিনেটলি থাকছে। দ্বিতীয়ত, ফ্যামিলি বিজনেসের সাথে যারা যুক্ত তাদের কিন্তু ফ্যামিলি বিজনেস 2026 সালে ইনক্রিজ হতে যাচ্ছে। যদিও আপনাদের লগ্নে রাহু এবং সপ্তমে কেতু রয়েছে, কিছুটা জটিলতা আসতে পারে, ফ্যামিলি বন্ডিংয়ের ক্ষেত্রে প্রবলেম সেটা তৈরি হয়ে যেতে পারে, তবে এই জায়গাটি আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে।
ফ্যামিলির 3জন 4জন 5জন সদস্য রয়েছেন, নিজেদের মধ্যে সম্পর্ক যাই থাক না কেন বিজনেসের ক্ষেত্রে 100% পজিটিভ ফোকাস সেটি কিন্তু ধরে রাখতে হবে। বা আপনারা স্বামী স্ত্রী দুজন মিলে কোনো বিজনেস পরিচালনা করছেন, আপনাদের ফ্যামিলি লাইফ বা পারস্পরিক বোঝাপড়া খুব ভালো নাও থাকতে পারে 2026 সালে, কিন্তু কর্মক্ষেত্রে তার নেগেটিভ ইম্প্যাক্ট যাতে না আসে এই বিষয়টিতে আপনাদেরকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু 2026 সালে ভালো অর্থ উপার্জনের জায়গা সেটি অবশ্যম্ভাবী তৈরি হয়ে যাচ্ছে। যখনই রাশির অধিপতি গ্রহ দ্বিতীয়ভাবে অবস্থান করে তখন কিন্তু পরিশ্রমের রেজাল্ট সেটি তুলে আনার চেষ্টা সেটি অবশ্যম্ভাবী করে। শনিদেব কর্মের কারক গ্রহ, শনিদেব কিন্তু অলস নয়, কিন্তু যেহেতু আপনার লগ্নে রাহু রয়েছে আপনাকে শারীরিক দিক দিয়ে কিছুটা অলস বানিয়ে দিতে পারে। এই জায়গাটিকে অ্যাভয়েড করতে হবে, কর্ম আপনাকে করতে হবে এবং কর্ম করলে তার 100% পজিটিভ রেজাল্ট বা অর্থ সেটি কিন্তু 2026 সালে আপনারা উপার্জন করতে পারেন। তাহলে একটা বিষয় খেয়াল রাখুন, ফ্যামিলি লাইফ আপনাদের খুব ভালো 2026 সালে যাবে না। লগ্নে রাহু সপ্তমে কেতু, পরস্পরের মধ্যে ভুল বোঝাবুঝি এটি তৈরি হয়ে যেতে পারে। বেড প্লেজার বলতে যেটা বোঝায় সেই জায়গায় প্রবলেম চলে আসতে পারে। শ্বশুর বাড়ির সাথে আপনার রিলেশন সেটিও কিন্তু বর্তমানে খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু তারপরেও ফ্যামিলি লাইফকে আপনি দূরে সরিয়ে রাখুন এবং প্রফেশনাল লাইফের উপর ফোকাস করুন, সেক্ষেত্রে কিন্তু 2026 সালে ভালো অর্থ উপার্জনের জায়গা সেটি ইনহ্যান্স হচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। যারা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান তাদের জন্য কিন্তু মে মাস পর্যন্ত সেরা সময়। সুতরাং যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনার রাশির পঞ্চমভাবে অবস্থান করে রয়েছে ততদিন পর্যন্ত আপনার ইনভেস্টমেন্ট ভালো অর্থ নিয়ে আসবে, রিটার্ন আপনি ঠিকঠাক পাবেন। কারণ লগ্নে যেহেতু রাহু আপনাদের বর্তমানে অবস্থান করে রয়েছে, সুতরাং শেয়ার মার্কেটের প্রতি ঝোঁক সেটি ডেফিনেটলি 2026 সালে আপনাদের ইনক্রিজ হতে যাচ্ছে। আর শেয়ার মার্কেটে খুব অল্প সংখ্যক মানুষ ভালো অর্থ উপার্জন করতে পারে, বেশিরভাগ মানুষের কিন্তু লস হয়। সুতরাং 2026 সালে দেবগুরু বৃহস্পতি মে মাস পর্যন্ত মিথুন রাশির ঘরে অবস্থান করে রয়েছে। এই সময় আপনারা কিন্তু সঠিক ফান্ডিং চুজ করতে পারবেন, কোন জায়গায় আপনি লগ্নি করবেন, কোন জায়গায় অর্থ ইনভেস্ট করবেন তার স্বচ্ছ ধারণা সেটা কিন্তু মে মাস পর্যন্ত আপনাদের জীবনে থাকছে। সুতরাং এই সময়সীমাকে কাজে লাগাতে হবে। এই সময়সীমার মধ্যে আপনাদের লটারি প্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু অধিক মাত্রায় দেখতে পাওয়া যায়। কিন্তু এর অর্থ এটা নয় যে আপনার রাশি বা লগ্ন হয়ে যাচ্ছে কুম্ভ, আপনি প্রচুর টাকার লটারি খেলবেন, তাতে কিন্তু আপনার আর্থিক লস সেটি হতে পারে। বাট দুবার একবার ভাগ্য পরীক্ষা সেটা আপনারা করতে পারেন। অনলাইন থেকে যারা উপার্জন করেন তারা কিন্তু ভালো প্রফিট করবেন 2026 সালে। অনলাইনের কারক গ্রহ হচ্ছে রাহু, সোশ্যাল মিডিয়ায় সরাসরি আপনাদের জনপ্রিয়তা সেটি কিন্তু হঠাৎ করে ইনক্রিজ হয়ে যেতে পারে। যেমন রাহু রয়েছে আপনার রাশির উপর পঞ্চমভাবে বৃহস্পতি, যা আপনার ড্রিম বা স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে। এবং দ্বিতীয়ভাবে শনিদেব রয়েছে, দ্বিতীয়ভাবে শনিদেব কিন্তু আপনার পপুলারিটি এই বিষয়টিকে ভীষণ রকম ইনক্রিজ করে দিতে পারে। সুতরাং অনলাইন প্ল্যাটফর্মের সাথে যারা যুক্ত তারা হাল ছাড়বেন না, কনসিস্টেন্সি পরিশ্রম করে যান, বছরের শুরুতে আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি তৈরি হয়ে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে বেশ কিছুদিন ধরেই আপনাদের জটিলতা রয়েছে, ভুল বোঝাবুঝি রয়েছে, পরস্পরের প্রতি সেই রূপ আনুগত্য বর্তমানে আর দেখা যাচ্ছে না। কিন্তু 2026 সালের শুরু থেকেই প্রেমের জায়গায় মসৃণতা এই বিষয়টি কিন্তু আসতে চলেছে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সাত্ত্বিক পার্টনার পাওয়ার প্রবাবিলিটি সেটা 2026 সালে বুস্ট হতে যাচ্ছে, বিশেষ করে মে মাস পর্যন্ত। যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করে রয়েছে ততদিন পর্যন্ত কিন্তু আপনি লাইফ পার্টনার হিসেবে যাকে পাবেন বা প্রেমিক প্রেমিকা হিসেবে যাকে পাবেন সে আপনার প্রতি অনেক বেশি আনুগত্যপূর্ণ ব্যবহার করবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। সুতরাং যে কোনো ধরনের রিলেশনশিপের ক্ষেত্রে যে প্রবলেম আপনাদের চলে আসছে সেই জায়গায় কিছুটা মধুরতা আপনারা আশা করতে পারেন। বর্তমানে শিক্ষাক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন, বিশেষ করে ছাত্রছাত্রী, আগামী দিনে যাদের এক্সাম রয়েছে দেবগুরু বৃহস্পতির কৃপায় সেই এক্সাম ফুলফিল করার জন্য যে পরিশ্রম সেটি আপনারা করতে পারবেন।
লগ্নে রাহু অবস্থান করে রয়েছে, মানসিকভাবে আপনারা কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন, একই জায়গায় বেশিক্ষণ পড়তে পারছেন না, মনোসংযোগ করতে পারছেন না, এই ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে রয়েছেন। কিন্তু তারপরেও দেবগুরু বৃহস্পতি যে শিক্ষার কারক গ্রহ সে পঞ্চমভাবে অবস্থান করে রয়েছে, এটা কিন্তু যথেষ্টই পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। যারা যে কোনো চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য জুন মাসের পর থেকে কিন্তু ভালো সময় আসছে, এ বিষয়ে কোনো ডাউট নেই। 2 জুন দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে আসবে, ষষ্ঠ ভাব থেকে কিন্তু সুপার কম্পিটিশন এই বিষয়টির বিচার করা হয়। আর এই জায়গাতে দেবগুরু বৃহস্পতি আসা মানেই হচ্ছে আপনাদের সাকসেস পাওয়ার সম্ভাবনা সেটি অনেক বেশি ইনক্রিজ হয়ে যাচ্ছে। তাহলে একটা জায়গায় আপনাদেরকে কাজ করতে হবে, লক্ষ্য স্থির রাখতে হবে। আপনাদের কাছে হাজার হাজার কর্মসুযোগ থাকলেও আপনি একটাই কর্ম করতে পারেন, আপনি কোন জায়গায় লক্ষ্য স্থির করেছেন সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং একই লক্ষ্য রেখে আপনি সেই লক্ষ্যকে স্পর্শ করার জন্য পরিশ্রম করতে পারছেন কি না এটি তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এই জায়গায় যদি আপনি সঠিক আছেন সেক্ষেত্রে কিন্তু 2026 সালে চাকরি পাওয়ার জায়গা সেটি অনেক বেশি এনহ্যান্স হয়ে যাচ্ছে। এছাড়া কোনো নতুন প্রফেশনাল কোর্স করে আপনারা কিন্তু ভালো অর্থ ভবিষ্যতে উপার্জন করতে পারেন, তাই নতুন কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য কিন্তু 2026 সাল গোল্ডেন পিরিয়ড। কারণ বৃহস্পতি পঞ্চমভাবে রয়েছে, শনিদেব দ্বিতীয়ভাবে রয়েছে, এটা কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা নিয়ে আসতে পারে। বিবাহ ক্ষেত্রে কিন্তু কিছু প্রতিবন্ধকতা সেটি 2026 সালে দেখতে পাওয়া যাবে। সপ্তমভাবে কেতু অবস্থান করে রয়েছে, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি সেটা কিন্তু তৈরি হবে। আপনাদের ব্যক্তিগত জীবনে তৃতীয় ব্যক্তির উপস্থিতি এবং তৃতীয় ব্যক্তির উপস্থিতির জন্য আপনাদের দাম্পত্য জীবনে প্রবলেম এই বিষয়টি কিন্তু অধিক মাত্রায় আসতে দেখা দেবে। গোপন শত্রুতা সেটিও কিন্তু আপনাদের জীবনে বারবার নেগেটিভ ইম্প্যাক্ট ফেলার চেষ্টা করবে। সুতরাং এই জায়গায় আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। ছোটোখাটো ভুল বোঝাবুঝি তৈরি হলেও সেটাকে দীর্ঘস্থায়ী হতে দেবেন না। শনিদেব আপনাদের দ্বিতীয়ভাবে রয়েছে, সংযমের কারক গ্রহ, কিন্তু লগ্নে রাহু আছে। বর্তমানে আপনারা অশ্রাব্য কথা সেটি অবশ্যম্ভাবী বলবেন না, মাথা গরম করবেন না, হুট করে কোনো বড় ডিসিশন সেটা নেবেন না, তাতে কিন্তু ফ্যামিলি লাইফ অনেক বেশি ডিস্টারবেন্সের দিকে হতে পারে। জীবনে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বা বড় প্রপার্টি ক্রয় করার ক্ষেত্রে দুজন মিলে ভালো করে চিন্তাভাবনা করে তারপর কোনো ডিসিশন ফাইনালাইজ করবেন। সামগ্রিকভাবে এই ছিল কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের 2026 সাল কেমন যেতে পারে তার সাধারণ একটা প্রেডিকশন। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলী কীরূপ রয়েছে বা আপনি আপনার জন্মকুণ্ডলী বিচার করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।